श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। অদ্ভুত, এমন লীলা না কখনো দেখেছি না শুনেছি। প্রথমে তো প্রভু শ্রীরাম মাতা জানকীকে রাজ সিংহাসনে বসালেন, আর তারপর মহাদেবের যুগ যুগান্তরের ইচ্ছে পূরণ করলেন। কি হয়েছে সীতা? তুমি আমার দিকে এইভাবে প্রশ্নের দৃষ্টিতে কেন তাকিয়ে আছো? এই জন্য রঘুনন্দন, আমার মনে অনেক প্রশ্নের উদ্রেক হচ্ছে। আজ আপনার লীলা আমার বোধগম্য হচ্ছে না। বুঝতে পারছো না এমন আমি কি করলাম সীতা? অনেক কিছু। রাজসিংহাসনের দিকে এগোনোর সময় আপনি নিজ গতি কমিয়ে আমাকে এগিয়ে দিলেন, আর তারপর রাজ সিংহাসনে আপনি নিজে বসার আগে আমাকে বসিয়ে দিলেন। আপনার এই লীলার রহস্য কি স্বামী? আপনি এই লীলার মাধ্যমে এই সংসারকে কি বার্তা দিতে চান? তুমি আমার মুখ থেকেই শুনতে চাইছো তো? তাহলে শোনো। শুধু সূর্য বংশেরই নয়, বরং এই পৃথিবীর প্রথম মানব মনু মহারাজ মনুষ্য জীবনের কিছু সংস্কার নিশ্চিত করেছিলেন। আমি সেটাই পালন করছি। আমি সংসারকে সেই সংস্কারের কথাই মনে করাচ্ছি। কি সেই সংস্কার? মনু মহারাজ বিবাহের সময় 7 পাকে ঘোড়া সম্পর্কে তার পুস্তক মনুস্মৃতিতে লিখেছেন, প্রথম 4 পাকে স্বামী আর শেষ 3 পাকে স্ত্রী আগে থাকবে। তাই সীতা, এটুকু জেনে রাখো যে আজ রাজসিংহাসনে বসার সঙ্গে সঙ্গেই আমার সামনে থাকার 4 পাক পূর্ণ হয়েছে। এবার তোমার সামনে থাকার সময় হয়েছে। আমার মানব রূপের এতদিনের জীবনে ঘটিত প্রত্যেক ঘটনার নায়ক আমি স্বয়ং ছিলাম সীতা, আর তুমি সত্যিকারের পতিব্রতা হিসেবে আমার পিছনে ছিলে। কিন্তু আজ থেকে তুমিই হলে আমার এই জীবনের নায়িকা। এখন আমাদের জীবনের কাহিনীর সূত্র তোমার পরিক্রমা করবে। আর হ্যাঁ সীতা, তোমার বুদ্ধি আর বিবেক দিয়ে তোমার রামকেও পথ দেখাতে হবে। আপনি তো আমার কাঁধে এক গুরুদায়িত্ব দিয়ে দিলেন স্বামী।
বৈবাহিক জীবনের মানেই তো একসঙ্গে দায়িত্ব পালন করা। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম থাকতে হয়, কিন্তু ওই প্রেম যেন বন্ধন না হয়। দুজনের সংসারের সমস্ত বস্তুকে যেন মিলেমিশে ভোগ করে, কিন্তু যেন একে অপরের উপরে অধিকার না দেখায়। দুজনেই কোনো মন্দিরের স্তম্ভের মতো একসঙ্গে দাঁড়িয়ে থাকে, কিন্তু তাদের মধ্যে যেন দূরত্বও থাকে। সীতা, মন্দিরের স্তম্ভ যদি একদম পাশাপাশি থাকে তাহলে মন্দির ভেঙে পড়বে। দুজনেই যদি অল্প ভার বহন করে তবেই গৃহস্থ জীবন বা মন্দির সুদৃঢ় থাকবে। সেই জন্যই সীতা, এই দায়িত্ব তোমাকে পালন করতেই হবে। অযোধ্যা নরেশ মহারাজ শ্রীরাম অযোধ্যার প্রজাদের তাদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান। যথাজ্ঞা গুরুদেব। রাজা রামচন্দ্র, রাজা রামচন্দ্র, রাজা রামচন্দ্র, রাজা রামচন্দ্র। অযোধ্যাবাসীরা রাজ্যাভিষেকের এই দিনে এখানে উপস্থিত হয়ে আপনারা এই রামকে যে সম্মান আর প্রেম দিয়েছেন, যে স্নেহ আপনারা দিয়েছেন, তার ঋণ এই রাম কখনো শোধ করতে পারবে না। আমাদের অনেক গ্রন্থে কথা লেখা আছে যে রাজা প্রজাদের প্রভু নন, বরং তাদের প্রতিনিধি হয়। রাজ্যের সুরক্ষার সঙ্গে সঙ্গে রাজার প্রথম কর্তব্য হল প্রজাদের সমস্যার সমাধান করা, তাদের দুঃখ দূর করা। যে রাজ্যের প্রজা সুখী এবং সমৃদ্ধ না হয়, সেই রাজ্যের রাজাকে অযোগ্য মানা হয়। সেই জন্য আমার প্রথম কর্তব্য হবে আপনাদের সবার জন্য সুখ এবং সমৃদ্ধির ব্যবস্থা করা, আর আপনাদের সবাইকে ন্যায় এবং সুরক্ষা প্রদান করা। আজ রাজ্যাভিষেকের এই শুভ দিনে আপনাদের ধন্যবাদ জানিয়ে রাজ্য প্রশাসনকে এই আদেশ দিচ্ছি যে আগামী 5 বছর পর্যন্ত প্রজাদের থেকে খাজনা না নিতে। এইখানে উপস্থিত সমস্ত প্রজাদের 5টা করে স্বর্ণ মুদ্রা যেন উপহার দেওয়া হয়। রাজা রামচন্দ্র, রাজা রামচন্দ্র, রাজা রামচন্দ্র। श्रीराम की जय, राजा राम की जय। सीतापति गुण यश धाम की जय। जय जय राम राजा राम, जय जय राम राजा राम। रामं नमः रमेशं नमः, अखिलेशं निखिलेशं नमः। त्रिपुरेशं अवधेशं नमः। बात करें मिथिला के बागल में राम। खेवट है भवसागर के
सिखाते हैं शबरी की कुटिया मेरा। नारद के श्रीमन्नारायण मंगल कारण भव जल तारण। राम सिया राम जय जय राम, 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 जय श्री राम। অযোধ্যাবাসীরা, আমার রাজ্যাভিষেকের মুখ্য অধ্যায় এখনো বাকি আছে, আর সেটা হলো যুবরাজ পদের জন্য যোগ্য ব্যক্তির নির্বাচন। আমি আমার অনুজ আর সাক্ষাৎ ধর্মপালক মাতা কৈকেয়ীর সুপুত্র আর আমার স্নেহের ভরতকে অযোধ্যার যুবরাজ ঘোষিত করছি। জ্যেষ্ঠ, দুর্ভাগ্য 14 বছর আমাকে তোমার থেকে দূরে রেখেছে। দীর্ঘ প্রতীক্ষার পর তোমার চরণের সেবা করার সুযোগ আমি পেয়েছি জ্যেষ্ঠ। এখন কোনো শাসকীয় পদ নিয়ে আমি এই সেবা থেকে বঞ্চিত হতে চাই না। যদি আমার প্রতি তোমার একটু স্নেহ থাকে তাহলে আমায় কৃপা করো, আর যুবরাজের এই পদ ভ্রাতা লক্ষণকে দিয়ে দাও। আমাকে? না জ্যেষ্ঠ, না, আমি এর যোগ্য নই। তুমি তো আমার সম্পর্কে সবটাই জানো। আমি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারি না, ছোট ছোট বিষয়ে উত্তেজিত হয়ে যাই। ধৈর্য ধরে পরিস্থিতি অনুযায়ী বিচার করা আর শান্ত মনে ভেবে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতাও নেই আমার। সেই জন্য জ্যেষ্ঠ, তুমি আমাকে ক্ষমা করো। জ্যেষ্ঠ, যদি লক্ষণ এই গুরুদায়িত্ব না নিতে চায় তাহলে এই দায়িত্ব শত্রুঘ্নকে নিতে হবে। আমাকে? তোমার কথা আমি মেনে নিতে পারছি না জ্যেষ্ঠ। তুমি তো নিজে 14 বছর ধরে জ্যেষ্ঠ রামের অনুপস্থিতিতেও রাজতিলক করাওনি, আর তুমি আমাকে বলছো দুজন জ্যেষ্ঠের উপস্থিতিতে যুবরাজের পদ আমি গ্রহণ করব? কিন্তু আমি জানি যদি আমি এটা করি তাহলে এই লোকে সকলে লোভী বলবে, আর অন্য লোকে পাপের ভাগীদার হব। জ্যেষ্ঠ, এই সমস্যার সমাধান তোমাকেই খুঁজে বের করতে হবে। সমাধান তো খুবই সহজ ভরত। যুবরাজ হওয়া শুধু তোমার অধিকারই নয়, বরং তোমার কর্তব্য। এই পদের জন্য তোমার থেকে যোগ্য ব্যক্তি আর কেউই নেই। নন্দীগ্রামে একজন তপস্বীর মতো জীবনযাপন করেও তুমি প্রজাদের খেয়াল রেখেছিলে, আর এটাই তোমার যোগ্যতার সবথেকে বড় প্রমাণ। সেই জন্যে ভরত, এই পদকে আনন্দের সঙ্গে গ্রহণ করো। আর তোমার ইচ্ছে ছিল আমার কাছে থাকার, তাহলে যুবরাজ হওয়ার পরে তুমি সবসময় আমার কাছে থাকবে। রাজকার্যের সমস্ত সিদ্ধান্তে তোমাকে আমার সঙ্গ দিতে হবে। সেই জন্যই মহান ভূমি অযোধ্যার এই মহান পদকে আনন্দ আর ভক্তির সঙ্গে গ্রহণ করে এই পদকে ধন্য করো। এটাই আমার বিনতি। জ্যেষ্ঠ, আমায় লজ্জিত করো না। তোমার আদেশ আমি পালন করব। যুবরাজ ভরতে, যুবরাজ ভরতে। গুরুদেব, ভরতকে যুবরাজ পদের জন্য আশীর্বাদ করুন।
যুবরাজ ভরতে, 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 যুবরাজ ভরতে। রঘুনন্দন, আপনার এই রূপ দেখার পর আমাদের সকলের জীবন সার্থক। প্রভু, আমাদের রাজ্যের পক্ষ থেকে শুভকামনা স্বরূপ এই তুচ্ছ উপহার গ্রহণ করুন। মহারাজ সুগ্রীব, আমি আপনার শুভকামনা স্বীকার করলাম, কিন্তু আপনার এই উপহার আমি গ্রহণ করতে পারবো না। কারণ যখন থেকে আমাদের মিত্রতা হয়েছে সেদিন থেকে আপনি আমায় অনেক সাহায্য করেছেন। রাবণের সঙ্গে যুদ্ধের সময় আপনি আমায় সহায়তা করেছিলেন, তাই এখন এই উপহার গ্রহণ করে আমি আর ঋণী হতে চাই না। কিন্তু প্রভু, আমি কিছু শুনতেই চাই না মিত্র। মিত্র, এটা আমার আর আমাদের রাজ্যের পক্ষ থেকে আপনার জন্য। রঘুকুল শ্রেষ্ঠ, এই সংসারে আমার কাছে সব থেকে মূল্যবান আপনার মিত্রতা। সেটা আমার কাছেও মিত্র, আর সেই মিত্রতার অধিকারী এই উপহার আপনাকে দিলাম। দীর্ঘজীবী হও পুত্র রাম। অনেকবার আমার মনে এই প্রশ্ন জেগেছে যে পরমাত্মা আমাকে এখনো কেন জীবিত রেখেছেন, কিন্তু তার উত্তর আমি আজ পেলাম। আজ আমার জীবন সার্থক হলো। তোমাকে রাজা হতে দেখে এই বৃদ্ধের নয়ন তৃপ্ত হলো। আমার জীবনকালে এমন সৌভাগ্যের আর পুণ্যের দিন আগে কখনো আসেনি। অযোধ্যা নগরীর মানুষ বড় ভাগ্যবান যে তারা তোমার মতো রাজা পেয়েছে। আমি ভাগ্যবান যে তোমার মতো জামাতা পেয়েছি। আর সবচেয়ে বেশি ভাগ্যবতী আমার কন্যা সীতা, যে তোমাকে স্বামী রূপে পেয়েছে। সদা সুখে থাকো। जय श्री राम।